শৈশব ও কৈশোরে প্রাণসখা হয় না, খেলার সাথী হয়। শৈশবের বন্ধুদের কথা এ কারণে কারো মনে থাকে না। খেলা শেষ, বন্ধুত্ব শেষ। আমি অনেক চেষ্টা করেও খেলার সাথীদের নাম মনে করতে পারছি না। একজন ছিল শঙ্কর, মাতামোটা শঙ্কর নামে তাকে ডাকা হতো। তার কথা আমার ছেলেবেলা বইটিতে বিস্তারিত লিখেছি। জীবন তার প্রতি করুণা করেনি। পত্রিকার হকার এবং বাদামওয়ালা হয়ে সে কোনো ক্রমে জীবন টেনে নিচ্ছিল। বছর 2 আগে পত্রিকায় পড়লাম শঙ্কর খুন হয়েছে। তার মৃতদেহ ভেসে উঠেছে এক ভাঙা পুকুরে। কে বলবে এটাই হয়তো সেই পুকুর যেখানে আমি শঙ্করকে নিয়ে দাপাদাপি করে শৈশব যাপন করেছি। টগর নামের এক খেলার সাথীর কথা মনে পড়ছে। আমার চেয়ে সে বছর খানিকের বড়। খেলাধুলায় অপটু, মারামারিতে অতি দুর্বল। দুর্বলরা কথাবার্তায় দর হয়, সেও তাই ছিল। সারাক্ষণ উপদেশ এবং জ্ঞান বিতরণ। আমাকে সে একদিন গম্ভীর হয়ে বলল, আমার গায়ের রং কালো কারণ আল্লাহ আমাকে মাটি দিয়ে বানিয়েছেন, আর তোমার গায়ের রং সাদা কারণ তোমাকে গু দিয়ে বানিয়েছে। ভালো করে হাত শুকিয়ে দেখো, গুয়ের গন্ধ পাবে। যারা আমাকে সামনাসামনি দেখেছেন তারা জানেন আমার গাত্রবর্ণ কালো। মনে হচ্ছে শৈশবে ফর্সা ভাব ছিল।